জলঙ্গম পরশু মৃত বাবা তারকনাথের চরণে সেবা লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব ডিগলিপুরে লেমিয়াবে গ্রামে। এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামটার নাম হলো লেমিয়াবে। আজ এই গ্রামে তারকেশ্বর ভোলে বাবার পুজো আছে। আর এই পুজোটা শুরু হয়েছিল প্রায় 45 বছর হয়ে গেছে এই পুজোটা শুরু হয়েছিল। এইখানেরই নাকি কোনো বাসিন্দার স্বপ্নে আসছিল যে চৈত্র মাসের লাস্ট সোমবার গিয়ে এই লেমিয়াবে থেকে জল নিয়ে ঢালতে হবে। আর উনি নাকি কোথাও গিয়েছিল, সেই গ্রামটার নাম হচ্ছে পশ্চিম সাগর গ্রাম। ওখানে গিয়ে একটা পাথর পেয়েছিল, সেই পাথর উনি মন্দিরে নিয়ে রেখেছে, সেই পাথরেই জল ঢালে। এবং ওই পাথরটা মানে যত দিন যাচ্ছে তত দিন আস্তে 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 করে পাথরটা বড় হচ্ছে। আর এখানে যারা সন্ন্যাস নেয়, কেউ কেউ 3 দিন নেয়, কেউ কেউ 7 দিন নেয়। আর যখন পুজোর সময় হয়ে যায় তখন আসে এখানে ভোরবেলা সকালবেলা এখানে আসে। আর এখান থেকেই এখানে পুজো টুজো হয়, গান বাজনা হয়, তারপরে এখানে অভিষেকও হয়। এখান থেকেই তারপরে জল টল নিয়ে বিকাল 4টের সময় এখান থেকে বের হয়। এবং 4টের সময় বের হওয়ার পর এখান থেকে কৃষ্ণপুরে যায়। কৃষ্ণপুর যেতে প্রায় 33 কিলোমিটার লেগে যায়। মানে বিকালে বেরোলে আর যেতে যেতে ভোর হয়ে যায়। বাবা তারকনাথের চরণে সেবা লাগে। বাবা নমো দাও। আর এখান থেকেই হচ্ছে স্যাডেল পিক যাওয়ার রাস্তা, আন্দামান নিকোবরের সব থেকে বড় পাহাড় স্যাডেল পিক। আর এই যে হচ্ছে এখানে এন্ট্রি করার জায়গা আছে। আর যারা সন্ন্যাস নিয়েছে তাদের আজকে এন্ট্রি করতে হবে না। আর যারা এখানে পুজো দেখতে চায় তাদেরই এই যে সব লোকজন ভিড় হয়ে আছে, এখানেই এন্ট্রি করাতে হবে। আর এখানে এন্ট্রি করতে প্রায় 50 টাকা নেয় পার পার্সনের জন্য। আর এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে প্রায় 4-5 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে যেখানে পুজো হচ্ছে। আগে এই পুজোটা যখন শুরু হয়েছিল তখন 4-5 জনই পুজোটা করতো, কিন্তু এখন আস্তে আস্তে প্রায় 3000-3500 লোক এখন পুজো করে। আর এখানেই সবাই পুজো টুজো করে সবাই জল টল নিয়ে 4টের সময় বের হবে। এবং রাস্তায় যত মানুষ দেখবে সবাইকে প্রসাদ দিতে দিতে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যত মন্দির থাকবে, শিব মন্দির, আর শিব মন্দিরে পুজো দিতে দিতে যায়। আর এখানে পুজো করতে বাইরে থেকেও লোক আসে, এদিক ওদিক থেকেও লোকজন আসে পুজো করার জন্য। আর এখানে লোকজনের ভিড়টা একটু বেশিই থাকে, তার জন্য একটা আলাদাই আনন্দ থাকে। রত্নাকল্প জলঙ্গম পরশু মৃগা পরা ভীতি হস্তং
প্রসন্নম পদ্মাসীনং সমন্তাৎ স্তূত মম রগনৈ ব্যাঘ্রগীতে প্রসন্নম বিশ্বত্তাং আগে তো এই জায়গা ছিল। ও চশমা হারিয়ে গেছে, যদি কেউ চশমা পেয়ে থাকো সেই চশমা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকো তাহলে এখানে সংশ্লিষ্টদের কাছে এসে চশমাটা দিয়ে দেবো। আচ্ছা হলো একটা ছোট রূপোর পায়ের মল পাওয়া গেছে, রূপোর পায়ের মল পাওয়া গেছে, যদি কেউ থাকে ছোট বাচ্চা এসে পরীক্ষা করে নিয়ে যান।
এই যে বাজা 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 বা কারা বলছে কারা দেখছে কারা No,